হ্যালো ফ্রেন্ড, আজকে আমি প্যাটিস তৈরি করে দেখাবো আপনাদের। ডিম প্যাটিস। এই প্যাটিসটা এত সুন্দর হবে যে একটাতেই আপনাদের মন ভরবে না, আরও একটা খেতে লাগবে। রীতা রায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। প্যাটিসের জন্য আমি ময়দাটা মেখে নেব। এই দেখুন, ময়দাটা তেল আর লবণ দিয়ে, সাদা তেল আর লবণ দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। এই দেখুন কেমন দলা পেকে যাচ্ছে ময়ামটা। এবার নর্মাল জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। এখানে ময়দা ব্যবহার করবেন, আটা না। এই দেখুন খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিলাম। আমি অনেকগুলো প্যাটিস তৈরি করব, তাই ময়দাটা আমি বেশি মেখেছি। আপনারা কম তৈরি করলে কম মাখবেন। আটাটা আমি মেখে হালকা তেল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। এই দেখুন হালকা তেল দিয়ে আমি ঢেকে রেখে দেব। অন্যদিকে কিছু উপকরণ নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, গাজর, আদা থেতো করে নিয়েছি, 2টো ডিম নিয়েছি। কড়াইতে তেল গরম বসিয়ে আমি গাজরটাকে ভেজে নেব। সামান্য হলুদ আর লবণ দিয়ে গাজরটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। এবার গাজরটা তোলার পরে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু ভাজলেই হবে, মানে হালকা নরম হয়ে আসলেই হবে। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে এর মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দেব লঙ্কা কুচি, আদা থেতো করে রেখেছিলাম বা গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এবার এটা ভাজা হয়ে গেছে, এটাকেও আমি নামিয়ে নেব। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে 2টো ডিম আমি ঝুরি ঝুরি করে নিলাম। সমস্ত কিছু একসঙ্গে নিয়েছি। তার মধ্যে লবণ দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, চাট মশলা আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি একসঙ্গে মাখিয়ে নেব। এখানে ডিম দেওয়ার ফলে পুরটা খুবই টেস্টি লাগবে খেতে। খুব ভালো করে এখানে মাখাতে হবে সমস্ত কিছু। সবজিগুলো বা পেঁয়াজটা ভাজার সময় খুব বেশি তেল দেবেন না, তাহলে পুরটা বেরিয়ে যেতে পারে বা লাগবে না। এই দেখুন গোল গোল করে আমি রেখে দিয়েছি। অন্যদিকে একটা বাটিতে সাদা তেল নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব অ্যারারুট। খুব ভালো করে গুলে নেব। এবার ছোট ছোট গোলা নিয়ে আমি রুটি করে নেব। এখানে প্রথমে আমি 5টা রুটি বেলে নেব। আপনারা প্রথমে 5টা রুটি বা 6টা রুটি বেলে নেবেন। এই যে রুটিটার উপরে এবার যে অ্যারারুটের গোলাটা আমি করে রেখেছিলাম, কর্নফ্লাওয়ার অ্যারারুট যেটাই বলুন না কারণ, সেটা আমি উপর দিয়ে খুব ভালো করে লাগিয়ে দেব। তারপরেও আমি কিছুটা শুকনো অ্যারারুট এর উপরে দিয়ে দেব। আবারও একটা রুটি দিয়ে সেম প্রসেসে আমি আবারও অ্যারারুটের গোলা দিয়ে দিচ্ছি, আবারও শুকনো অ্যারারুট দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা রুটি আমি 5টা করে রুটি এখানে দিয়েছি। আপনারা 5টা পারেন, 6টা পারেন, যে যেটা পারেন দেবেন, লেয়ারটা বেশি আসবে। এই দেখুন একটু টেনে দিলেই বড় হয়ে যাবে। রুটিটা ছোট লাগছিল, কিন্তু একটু টেনে দিলেই বড় হয়ে যাবে। এবার একটা সাইডটা মুড়ে এক পাশে নিয়ে আসবো, অপর সাইডটা তার ওপরে দিয়ে দেব। তার উপরে একটু অ্যারারুটের গোলা দিয়ে দিলাম, আবারও একটু অ্যারারুট দিয়ে দিলাম। এবার এদিকটা মুড়ে নেব, আবারও ওই দিকটা মুড়ে নেব। এবার এটাকে আমি খুব ভালো করে বেলে নেব। চৌকো করে বেলতে পারলে খুবই ভালো, তবে যে যেমন পারেন সেরকমভাবেই বেলে নেবেন।
এই বেলার সময় একটু বেলার জায়গাটা যদি একটু বড় হয় তাহলে খুব ভালো হয়। আমার বেলা হয়ে গেছে। এবার চারি সাইডে মানে 4টে সাইড আমি ছুরি দিয়ে কেটে নেব একটু, তাহলে লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাবে। এবার আমি প্যাটিসের শেপ দিয়ে নেব। লম্বা করে কেটে নেব বা চওড়া করে কেটে নেব, যে যেভাবেই কাটুন না কেন। এই দেখুন এইভাবে কেটে নিলাম আমি, আবারও এইভাবে কেটে নিলাম। এখানে আমার 9টা প্যাটিস হবে একইবারে। এই দেখুন দিয়ে দেবো এবার আলু মাখাটা। এবার জাস্ট হালকা হাতে এইভাবে প্রেস করলেই জুড়ে যাবে। এই দেখুন আপনাদের দেখাচ্ছি, ঠিক একদমই সামনের দিকে মুড়বেন না, একটু ভেতর দিকে মুড়বেন যাতে লেয়ারগুলো বোঝা যায়। এই দেখুন ঠিক দেখে বুঝতে হবে কিভাবে আমি মুড়ছি। আমি আরও একটা আপনাদের করে দেখাচ্ছি। এই দেখুন এইভাবে নেবেন, নিয়ে ঠিক ভেতর দিকটা চাপবেন, এই যে মুখের দিকটা চাপবেন না, তাহলে লেয়ারগুলো বোঝা যাবে না। এইভাবে সমস্ত প্যাটিসটা আমি করে নেব। তেল গরম বসিয়ে দিয়েছি, হালকা একটু গরম হলেই আমি প্যাটিসগুলো দিয়ে দেব। দেওয়ার আগে একবার একটু চেপে চেপে নেব যাতে খুলে না যায়। এই দেখুন দিয়ে দিলাম। আমি একসঙ্গে 3টে প্যাটিস এখানে দেব। আর মিডিয়াম টু লোয়ের দিকে রেখেই প্যাটিসগুলো ভেজে নেব। হালকা একটু হয়ে গেলে প্যাটিসটা আমি উল্টে দেব। একটা সাইড হয়ে গেছে, আমি অন্য সাইডটাও ভেজে নেব। প্যাটিসটা মিডিয়াম টু লোয়ের দিকে রেখেই ভাজতে হবে, নইলে ভেতরের যে লেয়ারগুলো সেগুলোই কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না খেতে। এই দেখুন আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব, তাহলে খুব মচমচে হবে প্যাটিসটা। এই দেখুন প্যাটিসটা আমার তৈরি হয়ে গেছে। আপনাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর এই প্যাটিস যে কেউ বাড়িতে বানাতে পারবেন, আর বাড়িতে বানিয়ে আপনারা 2-3 দিন ধরে খেতে পারবেন। রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।